আমি চিত্রা ঘোষ দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। ডাক্তারবাবুর কাছে একটা অনুরোধ, উনি যে সিওপিডি পেশেন্ট সম্বন্ধে একটু আলোচনা করবেন এবং আমাকে জানাবেন, এবং তার কিভাবে লাইফস্টাইলটা কি হবে। ওনার বয়স 82 ইয়ার, তা উনি সিওপিডি পেশেন্ট আজ 2 বছর ধরে। তা সেইটা আমি ডাক্তারবাবুর কাছ থেকে একটু জানতে চাই। আমি তো নিশ্চয়ই একদিন আলোচনা করব যে সিওপিডি পেশেন্ট সম্বন্ধে, কিন্তু সিওপিডি জিনিসটা কি আপনি আমাকে একটু যদি বলেন ভালো হয়। সিওপিডি কাকে বলে, পুরো নাম কি? আমি ঠিক বলতে পারবো না। তাহলে কেন ডাক্তারি ভাষা আপনি ব্যবহার করছেন? আপনি আপনার পেশেন্টের সমস্যাটা বলুন, আমি সেই অনুযায়ী আপনাকে গাইডলাইন্স তো করব। হ্যাঁ, আর সমস্যাটা হচ্ছে যখন খাবার খান তখন শ্বাসনালীতে ঢুকে গিয়ে লাংসে ইনফেকশন হয়ে যাচ্ছে। এটা সিওপিডি একদমই নয়। আপনার পেশেন্টের যাবতীয় কাগজপত্র পাঠাবেন, আমার নাম্বার ওখানে যাচ্ছে, আপনি সেই নম্বরে কমিউনিকেশন করবেন। খাবার খেতে গিয়ে খাদ্যনালী থেকে সেটা শ্বাসনালীতে খাবার ঢুকে যাচ্ছে, এটাকে সিওপিডি বলে না। সিওপিডির পুরো নাম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যাকে সহজ চলতি ভাষায় বলা হয় অ্যাজমা। সুতরাং আপনারা ডাক্তারি ভাষাটা না বলে পেশেন্টদের সমস্যাটা বলবেন, তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হয় ডায়াগনোসিস করতে। একেবারেই কেমন? আর অবশ্যই আমি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, কিন্তু আপনার পেশেন্টের সাথে সেটা যায় না। আপনার পেশেন্টের সমস্যা অন্য, আপনি তার জন্য অবশ্যই যদি মনে করেন আপনার পেশেন্টের কাগজপত্র পাঠাবেন আমার নাম্বারে, আমাদের টিম থেকে দেখে আপনাকে প্রপার গাইডলাইন্স জানানো হবে।